অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তার কোনো আপত্তি নেই। দ্য হিন্দুকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, বিএনপি চায় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে। এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার অর্থাৎ আওয়ামী লীগকে রায় দিয়েছে। একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না। এরপর ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়, তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আপনার কোনো আপত্তি নেই? জবাবে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক নয় যে একটি পার্টি বা অন্য আরেকটি পার্টিকে বেছে নেব। আমি শুধু রাজনীতিবিদদের ইচ্ছা পূরণ করছি। এদিকে আন্দোলনের সমন্বয়করা অভিযোগ করেছেন, রাজনৈতিক দলগুলো একে অন্যের সঙ্গে হাত মেলাচ্ছে। তারা সবাই একে অপরের সাথে মিলে যাচ্ছে। এ বিষয়ে হাসনাত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন। সেখানে তিনি বলেছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এমন কথা বলেছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিও। গতকাল রাতেও একটি পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একের পর এক এমন পোস্টের কারণে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, ভয় ঢুকে গেছে সমন্বয়কদের ভেতর। একদিকে রাজনীতিবিদরা একে অন্যকে সাপোর্ট, অন্যদিকে শেখ হাসিনার একের পর এক ফোন রেকর্ড প্রকাশ, দেশে ফিরে আসার বার্তা, ট্রাম্পের স্ট্যাটাস আর আদালত প্রাঙ্গণে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের হাসিমাখা মুখ সব মিলিয়ে ভাবিয়ে তুলছে অনেককেই। তাহলে সত্যিই কি শেষ পর্যন্ত সমন্বয়কদের গলায় ফাঁসির দড়ি পড়বে? সময় বলবে সে কথা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।